হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বড় মেয়েকে নিয়ে স্কুলে যাইতেছি। সকাল বলতে এখন 7:30 বাজে, আর ওর ক্লাস শুরু হয় 8টার দিকে। এখন 7:30টার মতন বাজে, মেয়েকে নিয়ে রেডি হয়ে বের হয়েছি। ও আসলে এত সকালে উঠতে চায় না, যেহেতু অনেক রাত্রে ঘুমায়। এজন্য আর সকাল সকাল উঠতে চায় না, মন মেজাজটা ওর পুরোই খারাপ থাকে। আর ছোট মেয়ে তো ঘুমায় আছে। খুব আস্তে ধীরে তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপর বের হয়ে গেছি। যদি ছোট মেয়ে উদেশ পায় তাহলে ও আমাদের সাথে আসবে, এই জন্য একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়েছি। এরপর মেয়েকে স্কুলে দিয়ে তো বাসায় চলে আসলাম। এসে আজকে সকালে আলুর বোয়া রান্না করব। আমি এখানে চাল, ডাল আর আলু কেটে নিছি, এখন ভালো করে ধুয়ে নিতেছি। এরপর হচ্ছে বৌয়াটা বসায় দিব। বাসায় মেহমান আছে, মেহমান বলতে আমার ভাই আসছে। ভাইয়ার জন্যই আজকে বৌয়াটা রান্না করব। ও আবার বৌয়াটা অনেক পছন্দ করে। আর বিক্রমপুরেরা কিন্তু বৌয়া আসলে অনেক পছন্দ করে, মানে সকালবেলা যদি তাদের কোনো নাস্তা হয় তাহলে সেটা হবে আলুর বোয়া বা খুদের বোয়া। আমি আজকে আলুর বোয়া রান্না করব। এখানে আমি পেঁয়াজ আর রসুন ভালো করে তেলে ভাজা ভাজা করে নেব, আর তেজপাতা দিয়েছি সাথে একটা। আর এদিকে তো এই যে আলু আর চাল ডাল সবকিছু ধুয়ে রেখেছি ভালো করে, আর এখন হচ্ছে দিয়ে দেব চাল আর ডালটা। এখন চাল আর ডালটা ভালো করে তেলের সাথে কষায় নিব। এরপর হচ্ছে পানি দিয়ে দিব। আর বৌয়া রান্নাটা কিন্তু অনেক মজা লাগে খেতে, আমার কাছে তো অনেক ভালো লাগে। বৌয়া ভর্তা, ভর্তার সাথে বউয়ার সাথে কিন্তু একটা ভালো মানে হয়, আমার কাছে তো খুব ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি তেলের মধ্যে চাল ডাল দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন এই যে পানি দিয়ে দিলাম। অনেকে ঝরঝরা বোয়া খায়, আমি একটু লেটকা টাইপের বোয়া রান্না করি। এই বোয়াটা খেতে আরো বেশি মজা লাগে। এই আলুর বোয়া কিন্তু নরম হলে বেশি ভালো লাগে খেতে, ঝরঝরা ভালো লাগে না। এই জন্য আমি সবসময় যখন রান্না করি একটু নরম করে রান্না করি, একেবারে নরম না। এরপর বুয়া বসাই দিয়ে এদিকে ভর্তা করে নিতেছি। রসুনের ভর্তা করব, শুকনা মরিচ দিয়ে রসুনের ভর্তা। আর বউয়ার সাথে কিন্তু রসুনের ভর্তাটা অনেক মজা লাগে। এরপর আবার কিছু কাঁচা মরিচ, না এটা শুকনা মরিচ, কিছু শুকনা মরিচ আমি তেলে ভেজে নিছি। এখন লবণ দিয়ে ভেঙে নিতেছি। আর এদিকে বোয়াটা প্রায় হয়ে গেছে, আমি এখন এই যে তেলে রাখা মরিচ দিয়ে দিব। মরিচগুলো একদম ভেঙে গুঁড়া করে নিয়েছি, আর এখন এই যে মরিচটা দিয়ে দিলাম। আর এভাবে শুকনো মরিচটা দিলে হয় কি, অনেক সুন্দর একটা স্মেল আসে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। বোয়ার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কাঁচা মরিচ না দিয়ে শুকনো মরিচ দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। এরপর এদিকে তো এই যে ডাঁটা শাক ভর্তা করে নেব। ডাঁটা শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এখন ভর্তা করে নিতেছি। আর এদিকে কিন্তু আমার দুই পদের ভর্তা হয়ে গেছে। রসুনের ভর্তাটা হয়েছে আর ডাঁটা শাক ভর্তা হয়েছে। আর এখন একটু চা গরম করে আমার শ্বশুর আর শাশুড়িকে দিয়ে আসবো। ও চাটা দিয়ে তারপর হচ্ছে ভাইয়াকে বৌয়া দিব। এরপর আমার বড় মেয়েকে আবার স্কুলে আনতে যেতে হবে, ওরও আবার স্কুলের ছুটির সময় হয়ে গেছে। আর আমি এই ফাঁকে চাটাও বানাই নিছি। আমার শ্বশুর কিছুক্ষণ আগে উঠছে ঘুম থেকে। আর আমার শ্বশুর শাশুড়ি এত সকালে খায় না, তাদের খেতে দেরি হয়, আমারও খেতে দেরি হয়। সকাল সকাল খেতে ভালো লাগে না, একটু দেরি করে খাওয়া হয়। আর এখন এই যে চা বানানোটা হয়ে গেছে, আমি এখন চা দিয়ে আসবো। আমি আজকে আর চা খাবো না। আর এদিকে যে ভাইয়াকে বৌয়া দিলাম, ভাইয়া এখন বৌয়া খেয়ে নেবে। এখানে ডাঁটা শাক ভর্তা ছিল, তারপর রসুন পেঁয়াজের ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল, কালো জিরা ভর্তা ছিল, 4 পদের ভর্তা ছিল, আর হচ্ছে আমের আচার ছিল, টক। এরপরে যে ভাইয়াকে তো বোয়া বেড়ে দিয়ে তারপর আমি চলে গেছিলাম স্কুলে। মেয়ের স্কুলের সময় হয়ে গেছে, মেয়েকে আনতে গেছি। আর এত পরিমাণে বৃষ্টি নামছে, ছাতাটাও সাথে নিয়ে যাই নাই, বাহিরে দাঁড়াইছিলাম বৃষ্টিটা কমলে তারপর বাসায় চলে যাব। অনেক বৃষ্টি ছিল বাহিরে।
এরপর মেয়েকে নিয়ে তো স্কুলের থেকে বাসায় চলে আসলাম। এসে তো অনেক খিদা লাগছে। তারপর আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে এখন বোয়া খেয়ে নিব। আসলে আলুর বোয়াটা অনেক মজার ছিল। ৪ পদের ভর্তা, সাথে ছিল আমের আচার। অনেক মজার একটা ভর্তা খেলাম। বোয়া খেলাম। খুবই ভালো লাগলো খেতে। আর বিক্রমপুরে যারা থাকেন তারা তো অবশ্যই জানেন এটা কিন্তু বিক্রমপুরের ঐতিহ্যবাহী বোয়া। এরপর খাওয়া-দাওয়া শেষ করে বিছানা গুছায় নিতেছি। আর এদিকে আমার ছোট মেয়ে ও নাচানাচি করতেছে। ওর জন্য ভালো করে বিছানা ঝাড়ু দিতে পারি না। ওরা ২ বোন সবসময় এরকম করে বিছানা গোছানোর সময়। আর যাই হোক বাচ্চারা থাকলে তো এরকম করবেই। এরপর হচ্ছে মেয়েদেরকে এখন খাওয়াই দিব। গতকালকে বিরিয়ানি রান্না করেছিলাম রাত্রে। ওরা বলতেছে যে বৌয়া খাবে না। এজন্য ভাবলাম যে বাসায় যেহেতু বিরিয়ানি ছিল ওদেরকে খাওয়াই দেই। এরপরে যে বিরিয়ানি নিয়েছি ২ মেয়েকে এখন খাওয়াই দিব। আর এদিকে আমার শ্বশুর মাছ পাঠাইছে। পোয়া মাছ ছিল, খল্লা মাছ ছিল আর ইলিশ মাছ পাঠাইছে। আর কিছুক্ষণ পরে আমার ২ ফুফু শাশুড়ি আমাদের বাসায় আসছে। তাদের বাসা আবার আমাদের বাসা থেকে সামনেই, বেশি দূরে না। এসে এই যে মাছগুলা কেটে দিতেছে। এই যে এদিকে পোয়া মাছ ছিল, আমি আবার মাছগুলা কাটা হয়ে গেছে। আমি এখন মাছগুলা সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে নেব আর আজকে রান্না করব মাছগুলা। এই যে এখানে পোয়া মাছ ছিল আর খল্লা মাছ ছিল। আর এখন এই যে ইলিশ মাছটাও ধুয়ে নেব। ইলিশ মাছটা আবার আমি কেটে নিছি। আর এখন তো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিতেছি। ইলিশ মাছ রান্না করব পুঁই শাক দিয়ে। আর এই যে এদিকে আমার ফুফু শাশুড়ি বোয়া খেয়ে নিতেছে। সকালে যে আলুর বোয়াটা রান্না করেছিলাম সেই বোয়াটা ভর্তা দিয়ে খাইতেছে। আর আমরা সবাই তো সকালে নাস্তা শেষ করে নিয়েছি। সবাই সকালে নাস্তা করে তারপরে যে এখন দুপুরের জন্য রান্না বান্না করে নেব। আর এখন একদমই গ্যাস চলে গেছে। দুপুরের সময় গ্যাস নাই বললেই চলে। আমি অনেকক্ষণ হয়েছে পানি গরম দিয়েছিলাম এক চুলায়। এই অল্প কোনো রকম একটু পানিটা গরম হয়েছে। তারপরে যে চালটা দিয়ে দিলাম। আর এদিকে মারিয়ামের বাবাও চলে আসছে ভাত খাওয়ার জন্য। ভাত তো হয় নাই। তাকে ১ পিস ইলিশ মাছ ভেজে দিতেছি। আর সকালের বোয়া ছিল, সে বোয়া খাবে ইলিশ মাছ ভাজা দিয়ে। অল্পই বোয়া ছিল, বেশি বোয়াও ছিল না যে পেট ভরে বোয়া খেয়ে চলে যাবে দোকানে। অল্প একটু বোয়া ছিল আর খিদেও অনেক লাগছে। সকালে তো মারিয়ামের বাবা নাস্তা করে না। এজন্য অতটুক বোয়া দিয়েই আমি ১ পিস মাছ ভেজে দিলাম। এখন মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। পরে তরকারি ভাত হলে তখন আবার খেয়ে তারপর দোকানে চলে যাবে। এরপর কিছুক্ষণ পর তো ভাইয়া ফোন দিছিল আমাদের দোকান থেকে। ফোন দিয়ে বলল যে চলে যাইতেছে। রান্না বান্না তো কিছু করতে পারলাম না, গ্যাস নেই। আর ভাইয়া তো সকালে খেয়েছে, বললাম যে দুপুরের খাবারটা খেয়ে যাও, দুপুরে খাবে না। বাসায় চলে যাবে, বিক্রমপুর যাবে। আর ঢাকা থেকে বিক্রমপুর যেতে কিন্তু অনেক সময় লাগবে, রাত হয়ে যাবে। এজন্য তাড়াতাড়ি করে চলে গেছে। এরপর ভাইয়া যেহেতু চলে গেছে এজন্য আর খল্লা মাছটা রান্না করি নাই। খল্লা মাছটা ফ্রিজে রেখে দিছি। ইলিশ মাছটা রান্না করব। আজকে ইলিশ মাছটা রান্না করব পুঁই শাক দিয়ে। পুঁই শাক দিয়ে হয়তোবা অনেকে খান না ইলিশ মাছ, তবে আমরা মাঝে মধ্যেই খাই। পুঁই শাক দিয়ে ইলিশ মাছ ভালোই লাগে। তবে ইলিশ মাছটা যে কোনো তরকারির সাথেই রান্না করলে ভালো লাগে। আর এই যে এখানে পুঁই শাকটা আমি কষায় নিতেছি। প্রথমে তো ইলিশ মাছটা মশলার সাথে ভালো করে কষায় নিয়েছি। এরপর মাছগুলা উঠায়ে তারপর এখন পুঁই শাক দিয়ে দিতেছি। শাকটা একটু কষায় আসলে তারপর মাছগুলা দিয়ে দিব। আর এদিকে মারিয়ামের বাবার ভাত খাওয়া হয়ে গেছে, ডালিম খাইতেছে এখন। ভাত তো খায় নাই, খাইছে বৌয়া। আর আমার তো ভাত রান্না হয়ে গেছে। ইলিশ মাছটা রান্না হলে সে আবার ভাত খেয়ে চলে যাবে। আর এখন এই যে একটা ডালিম কেটে নিল, ডালিম খাবে মেয়েদেরকে নিয়ে। ডালিমটা খুব সুন্দর হয়েছে, একদম লাল হয়েছে। আর ভাইয়ার জন্য আজকে রান্না বান্না করতাম দুপুরে, ভাইয়া তো চলেই গেল, না খেয়ে চলে গেল। দোকানের জন্য আসছিল, দোকানের কাজে চলে গেছে তো এখন।
আর এদিকে তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি চুলাটা এখন নিভাই দিব। আর গতকালকে বাইলা মাছ রান্না করেছিলাম, সেই তরকারি রয়ে গেছে। রাত্রে তো বিরিয়ানি রান্না করেছিলাম, এই জন্য আর বাইলা মাছটা খাওয়া হয় নাই, ফ্রিজে রেখেছিলাম। এখন এই যে বের করে গরম করে নিয়েছি। আর এই তো এখন দুপুরের খাবার সবাই মিলে খেয়ে নিতেছি, আমি, আমার শাশুড়ি আর আমার রিমের বাবা। আর আমার ননদ তো মাদ্রাসায় চলে গেছে, ও দুপুরে এসে সকালে যায় মাদ্রাসায়, তারপর দুপুরে আসে, দুপুরে এসে খাওয়া দাওয়া করে গোসল করে তারপর চলে যায় মাদ্রাসায়, আবার বিকেলের দিকে আসে। আর এখন এই যে দুপুরের সময় আমরা তিনজনে মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আমি খেয়ে তারপর আবার দুই মেয়েকে খাওয়াই দিব। এরপরে যে আমার ননদ তো চলে আসছে, বিকেলে আসার সময় ফুচকা নিয়ে আসছে, ছোট ছোট ফুচকা। এই ফুচকাগুলা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার ননদ প্রতিদিন মাদ্রাসা থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে ওদের জন্য। ওরা আবার ওর ফুপ্পি আসলে পাগল হয়ে যায়, জানে যে প্রতিদিনই খাবার আনে, দৌড়ে যায় ওর ফুপ্পির কাছে। এই যে আজকে ফুচকা এনেছে, আমার জন্য এনেছে বেশি করে। খেয়ে নিতেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।